আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো সবাই তো প্রস্তুত সামনে যে আমাদের মহাযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। অবশ্যই মহাযুদ্ধটা কোনো দেশের যুদ্ধ নয়, মহাযুদ্ধটা হচ্ছে আমাদের সামনে যে আসতে যাওয়া ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টের যে মহাযুদ্ধ, সেই যুদ্ধের কথা বলতেছি। তো আমার ছোট ভাই বোন সবাই কি প্রস্তুত এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য? আসলে কোন যুদ্ধের কথা বলতেছি ভাইয়া? আমরা কথা বলতেছি হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত যে সামনের ভর্তি পরীক্ষাগুলো হতে যাচ্ছে, সেই ভর্তি পরীক্ষা যেখানে আমাদের ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টের একটা চাহিদা থাকে যে না, আমরা আমাদের জন্য একটা সিট বরাদ্দ করব ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, অথবা চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সিলেট ইউনিভার্সিটি, যেখানে আপনারা চান। তো এই যে চাওয়া, শুধু কি চাইলেই হবে? চাওয়ার সাথে যে জিনিসটা দরকার, প্রপার শ্রম, প্রপার গাইডলাইন, প্রপার ব্লুপ্রিন্ট, যে ব্লুপ্রিন্ট দ্বারা আপনি আপনার জন্য একটা সিট বরাদ্দ করতে পারেন। তো এই সিট বরাদ্দ করার জন্য যে গাইডলাইন গুলো দরকার, আশা করি আমার সাথে থাকলে আপনারা জানতে পারবেন যে কি কি ওয়ে অবলম্বন করলে অবশ্যই আপনি আপনার জন্য একটা সিট এই ইউনিভার্সিটিতে বরাদ্দ করতে পারেন। বি, সি অথবা ডি। কোন কোন ইউনিভার্সিটিতে এই ডি ইউনিটটাকে সি ইউনিট বলে, আবার কোন কোন ইউনিভার্সিটিতে সি এই ডি ইউনিটটাই থাকে। তো আমরা তো জানি যে কোনটা ডি এবং সি এবং বি ইউনিট। তো মানবিক শাখা এবং কলা যে অংশটা আছে, কলা বিভাগ, তো ওই বিভাগের কথাই আমি বলতেছি। তো মানবন্ধন সম্পর্কে তো আমরা সবাই জানি আমাদের পরীক্ষার মার্কটা কিরকম হবে। যে আমাদের পরীক্ষার মার্ক থাকবে হচ্ছে 100 মার্কের। যেই মার্কটা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, বাংলায় হচ্ছে 15 থাকে, ম্যাক্সিমাম অফ দা ইউনিভার্সিটির ভিতরে বাংলায় 15 থাকে, ইংরেজিতে 15 থাকে, আপনার জিকেতে থাকে 30 মার্ক। তো ভাইয়া কোন ক্লাসটা নিচ্ছে আপনাদের, ভাইয়া কোন রুট ম্যাপটা দিব আপনাদের, যেটার দ্বারা আপনি আপনার জন্য ওই পোর্শনটা, যে পোর্শনটার জন্য আপনারা হয়তো বেশিরভাগ সময় কি থাকেন, চিন্তিত থাকেন যে আমি এই পোর্শনটাতে আসলে ভালো করতে পারবো কিনা। মেজরিটি অফ দ্য স্টুডেন্ট যেই পোর্শনটা থেকে ছিটকে পড়ে যায়, তার জন্য একটা সিট বরাদ্দ করতে পারে না। আমরা সেই ভয়ানক যে পোর্শনটা, সেই পোর্শনটার কথা বলতেছি, সেটা হচ্ছে জিকে পোর্শন। তো জিকে পোর্শন ওয়ান অফ দ্য বেস্ট পোর্শন। এটা যেরকম সহজ, তার থেকে বেশি কঠিন, আবার তার থেকে বেশি সহজও। তো সহজ করার যে প্রক্রিয়াটা, সেটা যখন আপনি জানবেন তখন আপনার কাছে সহজ হবে। আপনি যখন না জানবেন তখন এই জিনিসটা আপনার কাছে অবশ্যই রীতিমতো কঠিন মনে হবে। তো এখন আসি, তো জিকের পার্টটা কেন এত ইম্পর্টেন্ট। আপনারা হয়তো অনেকেই থাকবেন যে হয়তো এই বিজ্ঞান, মানবিক, অথবা কেউ ব্যবসায়ী শাখা থেকে এই মানবিক শাখায় বা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিচ্ছেন। তাদের সাথে মানে অল ওভারঅল আমরা যদি চিন্তা করি, সব বিভাগেরই মোটামুটি স্টুডেন্ট এই বিভাগে তাদের রেজিস্ট্রেশন করতে পারে, তারা এই বিভাগে পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, তো এটা একবারে সবার জন্য একবারে আমি বলি যে উন্মুক্ত একটা বিভাগ, যেটার জন্য সবাই প্রস্তুত থাকেও আবার নাও থাকে। যখন বলে যে কারো যখন অপশন না থাকে, তখন সে বি ইউনিট চুজ করে যে আমি আমার বিভাগটা পরিবর্তন করি। কিন্তু এটার জন্য আপনি যে ঘাবড়ায় যাবেন এরকম বিষয়টা না। বিষয়টা হচ্ছে যে সায়েন্সে পড়তেছে, সে যদি সঠিক রুট ম্যাপ ব্যবহার করে, সঠিক ব্লুপ্রিন্ট তার কাছে থাকে, অবশ্যই সে তার জন্য একটা সিট বরাদ্দ করতে পারবে। অবশ্যই সে একই ভাবে যে ব্যবসায়ী শাখা থেকে পরীক্ষা দিতে আসছে, সে যদি এরকম প্রপার একটা রুট ম্যাপ তৈরি করতে পারে, অবশ্যই সেও কি তার জন্য একটা সিট বরাদ্দ করতে পারবে। আর যারা মানবিক শাখায় পড়াশোনা করতেছেন, তাদের তো অবশ্যই এই ব্যাপারে আরো বেশি জোরদার হওয়া উচিত, কিভাবে তাদের জন্য নিজের জন্য একটা সিট বরাদ্দ করতে পারে এই বি, সি এবং ডি ইউনিটের জন্য। তো আমি বলতেছি মানবিক ও কলা বিভাগ, যেটা আমাদের মেন উপস্থাপনার বিষয়। তো আসলে আসি, আমাদের এই পরিকল্পনাটা ভাইয়া কেন নিচ্ছে আপনাদের জন্য। আসলে হচ্ছে অনেকে চিন্তা করে যে ভাইয়া এই বিভাগটাতে তো কম্পিটিশন অনেক, আমি কি আদৌ চান্স পাবো কিনা। তো আমি বলি যে ভাইয়া অবশ্যই সঠিক রুট ম্যাপ থাকলে আপনি অবশ্যই চান্স পাবেন। তো রুট ম্যাপটা আপনার কাছে, একটা জিনিস মনে রাখেন, আমার খুব একটা ভালো একটা আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই বলছে যে দেখ, তুই যে পরীক্ষা দিবি, সাপোজ তুই পরীক্ষার হলে গেলি, তোর একটা প্রশ্ন দিল, তুই সলভ করলি, তুই সলভ করার পর তুই বলতেছস তোর 100-র ভিতরে 99টা অ্যান্সারই তোর হয়েছে। মানে অল কাইন্ডস অফ, তুই ওই প্রশ্নটা যেটা, সেই প্রশ্ন 99টা অ্যান্সার তুই জানস, তখন তোর পরীক্ষা দেওয়ার অনুভূতিটা কেমন হবে। তো আমি বললাম ভাইয়া এটা কি সম্ভব যে আসলে আমি পরীক্ষা দিতে গেছি,
আমার 90টা কোশ্চেন কমন পড়ে, 99টা কোশ্চেন কমন পড়ছে, 95টা কোশ্চেন কমন পড়ছে, 90% কোশ্চেন কমন পড়ছে। তো এটা পারার জন্য কি করা দরকার? আমি কি ভাইয়া গদ বাঁধা পড়াশোনা করব? আমি কি এই স্যারের বই, ওই স্যারের বই, এই কোচিং ওই কোচিং করে পড়বো? আমার কি জিকের জন্য 10টা বই পড়া লাগবে? আমি বললাম যে ভাই আমি কি করব, কি করার পরে আমি এরকম ভাবে বুঝতে পারবো যে আমি পরীক্ষা যেভাবেই হোক আমার 90% কমন পড়বেই। তো ভাইয়া বলছে যে ভাইয়া এই যে তুই পড়ার পরে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট বিষয়টা কি জানোস? আমি তোরে পড়াবো, বুঝলাম, আমি তোরে পড়াইতেছি বা আমি তোরে মেন্টর করতেছি, আমি তোরে গাইডলাইন দিতেছি, তো এইটা তোর কি ইফেক্টিভ দিবে না? তোরে আমি রুট দেখাবো, তোরে আমি ক্লু দিব, তুই ওইটা থেকে বাছাই করে নিজের জন্য একটা ব্লু প্রিন্ট তৈরি করবি। তখন গিয়ে তুই ওই জায়গাটার ভিতরে নিজেকে উপস্থাপনা করতে পারবি যে আসলে তো একটা সঠিক গাইডলাইন। তো এমন আছে, আমাদের অনেক স্টুডেন্ট আছে যে ভাইয়া আমি তো অনেক পড়েছি, তো এই বিগত যে মাসগুলো পড়ার পরে আমার যে সামনে পরীক্ষায় এই 10 দিনের একটা কোনো প্রিপারেশনের কোনো রুট প্ল্যান আপনার কাছে আছে কিনা? আমি যে বলছি যে ভাইয়া অবশ্যই আছে। আপনারা দেখতে পাচ্ছেন 0 to 20, কেন এই কথাটা লিখছি আমি? তো 0 to 20 বিষয়টা হচ্ছে এরকম যে আমি মনে করি যে ফিলোসফি বলে যে 1 থেকে 20 দিনের ভিতরে মানুষ কোনো কাজ যদি কনসিস্টেন্সি অনুযায়ী করতে পারে, তার স্ট্র্যাটেজি অনুযায়ী করতে পারে, তার জন্য ওই কাজটা হ্যাবিট হয়ে যায়। তার জন্য ওই কাজটা শিখা, রপ্ত করা বা ওই কাজটার উপর পারদর্শিতা অর্জন করা, এটা তার জন্য খুব ইজি। তো দ্যাটস ওয়াই আমি একটা রুট প্ল্যান সবার জন্য রেডি করছি যে 0 to 20। অবশ্যই আপনাদের জন্য, আপনাদের হাতে হয়তো আর 20 দিন সময় আছে, 20 দিন ধরতে গেলে 19-18 দিন, তো ইটস ইনাফ। আপনি যদি সঠিক একটা গাইডলাইন পান, আপনি যদি সঠিক একটা রুট ম্যাপ পান, অবশ্যই আপনি আপনার জন্য এই ডিইউ, জেএনইউ, জেইউ, সিইউ এবং আরইউ তে আপনার জন্য একটা সিট বরাদ্দ করতে পারবেন। অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই আমি সেক্টর ওয়াইজ, ডে ওয়াইজ আপনাদের সেই ক্লু গুলা দেওয়ার চেষ্টা করব, সেই ব্লু প্রিন্ট দেওয়ার চেষ্টা করব, যে ব্লু প্রিন্ট দ্বারা আপনি আপনাদের জন্য একটা সিট বরাদ্দ করতে পারেন এই ইউনিভার্সিটি গুলাতে। অবশ্যই ইনশাআল্লাহ আশা করি যে সেকেন্ড ক্লাসে এই রুট ম্যাপের যে এই জিকে ভয়টা কিভাবে কাটাবো, জিকে কেন আমার জন্য এত কঠিন হচ্ছে, জি ভাইয়া জিকে রুট প্ল্যান কি, অবশ্যই আমি আপনাদেরকে সেটা ডিসক্রাইব ভাবে প্রতিটা ক্লাসে একটা একটা করে সেশনে আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি বলে দিব যে কিভাবে পড়বেন, কিভাবে আপনার জন্য 30 মার্ক আটকায় রাখবেন। এই 30 মার্ক আপনার থেকে কেউ যাতে না নিতে পারে। দ্যাটস ইট। এরকম তো না যে আমি পড়লাম আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন আসতেছে। সব জিনিসের একটা সিলেবাস থাকে, সব জিনিসের একটা রুট প্ল্যান থাকে, সব জিনিসের একটা স্ট্র্যাটেজি থাকে। তো অবশ্যই স্যাররা তো মঙ্গল গ্রহের থেকে আইনা প্রশ্ন দিবে না, রাইট? আপনিও যদি আপনার ব্লু প্রিন্টটা তৈরি করতে পারেন, অবশ্যই আপনার জন্য এটা বেটার হবে। আমার সাথে থাকুন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য একটা সিট কিভাবে বরাদ্দ করা যায় তার একটা ব্লু প্রিন্ট দেওয়ার। অবশ্যই আছে, অবশ্যই আপনি যদি সেই ব্লু প্রিন্ট অনুযায়ী চলেন, এটা আপনার জন্য গড ব্লেসিং থিং আমি মনে করি। আমি আমার দিক থেকে আমি শুধু আপনাদের জিকে এর যে পোর্শনটা সেটা তো আরো ছোট করে দিছি, বিসিএস এর জন্য আরো বড় হয়। তো বিসিএস আমাদের মেন ফোকাস হচ্ছে বিসিএস। তো আপনাদের মানবিক শাখাটাও এটার ভিতরে পড়ে, জিকে এই সেকশনটা আছে, সেটা আমি চাই পড়াইতে। সাথে থাকলে অনেক ভালো কিছু শিখতে পারবেন। সবাই চ্যানেলের সাথে থাকবেন, আশা করি এটা দ্বারা আপনার জন্য কোনো ভালো কিছু হতে যাচ্ছে। আমি চেষ্টা করব এই সেশনের ভিতরে আপনাদের যে সময়টা আছে 20 দিন 25 দিন, এটার ভিতরে একটা সুন্দর গাইডলাইন দিয়ে দেওয়ার জন্য, যেটা থেকে আপনি আপনার জন্য 30 মার্ক বরাদ্দ করতে পারেন জিকে থেকে, ইনশাআল্লাহ।